खबर वही जो सच दिखाए, आवाज वही जो जनता तक पहुंचे। आर्थिक टाइम्स, देश, राजनीति, रेलवे, कारोबार और आपके शहर की हर बड़ी खबर, सबसे तेज, सबसे सटीक। अब हर खबर पर होगी आपकी नजर। आप देख रहे हैं आर्थिक टाइम्स, सच्ची खबर, बेबाक आवाज। सच्ची खबर, बेबाक आवाज। अभी सब्सक्राइब करें आर्थिक टाइम्स यूट्यूब चैनल। हर खबर पर पैनी नजर। পরে তো কিছু নয়, আমাদের ছাত্র ইউনিট তৈরি হচ্ছে, এখনও তৈরি হয়নি। আগামীকাল একটা ঘরোয়া বৈঠক আছে ছাত্র এবং যুবদল। আমাদের সাংগঠনিক স্তরে তৈরি হচ্ছে, তৈরি হতে সময় লাগছে, সময় লাগলে হয়ে যাবে। এতদিন পরে আপনারা এই ছাত্রদেরকে আপনার আগে আমাদের সময় চলছে, ককরোচ পার্টির সাথে আমাদের কি সময়। আসলে অতদিন পরে আপনাদের যে মুভমেন্ট দেখা যাচ্ছে, এর আগে ইলেকশনে আপনাদের কোনো মুভমেন্ট ছিল না, এটা নিয়ে কি বলেন? রাজনৈতিক পরিস্থিতি অন্যরকম ছিল, এখন রাজনৈতিক পরিস্থিতি আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডের পক্ষে সুবিধাজনক হয়েছে, আমরা কাজ করছি। কর্পোরেশন ইলেকশন নিয়ে আপনাদের চিন্তা ভাবনা ঠিক আছে? কর্পোরেশন ইলেকশনে হাওড়া কর্পোরেশন ইলেকশন হবে, কলকাতা কর্পোরেশন ইলেকশন হবে। আজকে হাওড়া সদর জেলা সম্মেলন হলো, সেই জেলা সম্মেলনে আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী নির্বাচনে আমরা অংশ করব এবং হাওড়ার যে ইস্যুগুলো আছে, নির্দিষ্ট ইস্যু আছে। ভারতবর্ষের সবথেকে নোংরা শহর হিসেবে হাওড়া চিহ্নিত। এক সময়কার শেফিল্ড অফ ইন্ডিয়া আজকে দারিদ্র্যের কবলে পড়েছে, এখানে শিল্প উঠে গেছে প্রায় প্রত্যেকে। বড় বড় যেগুলো শিল্প ছিল আমাদের এখানে, বার, রেমিংটন ব্র্যান্ড, তারপরে ওই গেস্টিন উইলিয়ামস এবং বিভিন্ন চুল মিল, এগুলো সব বন্ধ হয়ে আছে। তার যে অনুসারী শিল্প ছিল সেগুলো সমস্ত বন্ধ আছে। হাওড়ায় ঘরে ঘরে লেড মেশিন চলছে, সে বন্ধ আছে। আইটি ইন্ডাস্ট্রি হাওড়াতে কোথাও নেই। হাওড়ার মানুষ তো, হাওড়া তো পুয়োর সিস্টার অফ ক্যালকাটা, কলকাতার অত্যন্ত দরিদ্র ছোট। হাওড়ার আইন শৃঙ্খলা, যানবাহন, একটা শহরের আধুনিক সিটি প্ল্যানিংয়ে 25 ভাগ থাকতে হবে। হাওড়ায় 4.5 ভাগ রাস্তা রয়েছে তার টোটাল সিটি এরিয়া। হাওড়ার পয় প্রণালী ব্যবস্থা ভেঙে পড়েছে। পৃথিবীর সব থেকে বড় সোয়ারেজ প্ল্যান্ট হাওড়ায় তৈরি হয়েছিল, কাজ করে না। সিপিএম চালাতে পারেনি, মমতা ব্যানার্জি কোনো চিন্তাই করেনি। হাওড়ার বিভিন্ন বস্তিতে কোমর জল। হাওড়ার অনতি দূরে উত্তর হাওড়ায় একটা হিমালয় তৈরি হয়েছে, একটা হিমালয় আপনারা গেলেই দেখতে পাবেন। সারা হাওড়ার গার্বেজ সেখানে গিয়ে পড়ছে, তার কোনো ব্যবস্থা নেই। হাওড়াতে এখানে সাউথ ইস্টার্ন রেলওয়ে হাওড়া শহর এবং হাওড়া জেলার উপর দিয়ে যাচ্ছে। সাউথ ইস্টার্ন রেলওয়ে তার ট্রেন চালায় না। বন্দে ভারত হচ্ছে, হুড় করে চলে যাচ্ছে, লোকাল ট্রেন চলে না। অফিস যাত্রী যাতায়াত করতে পারে না, ছেলেমেয়েরা যাতায়াত করতে পারে না, রুগীরা যাতায়াত করতে পারে না। হাওড়ার সমস্ত রাস্তাঘাট ভাঙা। হাওড়ার কোনো রাস্তায় আলো নেই। হাওড়া হাসপাতাল তথৈবচ অবস্থা। হাওড়ার স্কুলগুলোতে, সরকারি স্কুলগুলোতে বেসিক ইনফ্রাস্ট্রাকচার নেই, সেখানে বসার ব্যবস্থা নেই ছেলে মেয়েদের, বাথরুম, পয় প্রণালী নেই, খাবার জল নেই। শিক্ষক শিক্ষিকা কি আছে সরকার বলতে পারবে। হাওড়ায় তো সমস্যা সংকুলিত একটা শহর। হাওড়ায় বিল্ডিং তৈরি হয়েছে, একটার ঘাড়ে আরেকটা উঠে পড়েছে। অধিকাংশ বেআইনি এখানে তৈরি, প্রমোটারদের স্বর্গরাজ্য। এই হলো হাওড়া। আচ্ছা, যে আপনারা তো বিজেপির সঙ্গে আছেন, এই ইলেকশন যা আসছে ওর মধ্যে আপনাদের কী রোল থাকবে আলাদা এর সঙ্গে, এটা কী হয়? আমরা আমাদের আইডিওলজি, আমাদের ইস্যুস নিয়ে আমরা সংগঠিত হব।
আমরা কেন্দ্রীয় স্তরে বিজেপির সাথে আমাদের গঠবন্ধন আছে, মন্ত্রিসভায় আছে, বিহার রাজ্যে আছে, ভারতের কিছু রাজ্যে বিজেপির সাথে আমাদের ইলেকটোরাল অ্যালায়েন্স আছে, পশ্চিমবাংলায় অ্যালায়েন্স হতে পারে। যেভাবে অ্যালায়েন্স যদি না হয় আমরা আলাদা দল, আমরা সিদ্ধান্ত নেব। যেভাবে এই পশ্চিমবাংলায় আজাদি আজাদি বলে একটা স্লোগান উঠেছে, জনতা দল ইউনাইটেড কি এটাকে সমর্থন করছে? আমি এই আজাদি স্লোগানটাকে আমি আপনাদের মাধ্যমে, প্রেসের মাধ্যমে আমি আমার কথাটা বলতে চাই। দিল্লিতে একসময় কাশ্মীর মাঙে আজাদি তার সমর্থন হয়েছিল। আপনি যদি এখানে আজাদি হয়, আপনারা বলতে পারবেন এখানে কাশ্মীর মাঙে আজাদি এই স্লোগানটা উঠেছিল। যদি কাশ্মীর মাঙে আজাদি এটা যদি ভারতবর্ষের কোনো প্রান্তে এটা ওঠে, আমরা জনতা দল ইউনাইটেড তার তীব্র নিন্দা করব। আমরা ভারতবর্ষের বিভক্তিকরণে, ভারতবর্ষকে অংশচ্ছেদ আমরা সম্পূর্ণভাবে বিরোধী। কিন্তু আজাদি যদি ফ্রিডম হয়, ডেমোক্রেটিক ফ্রিডম আপনার কাম্য নয়, আপনাদের রাজনৈতিক ফ্রিডম আপনাদের কাম্য নয়, নাগরিক অধিকারের স্বাধীনতা আপনাদের কাম্য নয়, ছেলে মেয়েদের চাকরির অধিকার আপনাদের কাম্য নয়, তার স্বাধীনতার আপনার কাম্য নয়। স্বামী বিবেকানন্দ আজ থেকে 126 বছর আগে 1900 সালে তিনি তার মৃত্যুর 2 বছর আগে তিনি ভারতে ফিরে এসেছিলেন। তিনি বলতেন ফ্রিডম ফ্রিডম ফ্রিডম। ইংরেজ শাসকেরা সচকিত হয়ে গেছিল যে ইনি কী কথা বলছেন। অন্য কোনো লোক হলে তারা জেলে পুরে দিত। বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ বলে তাকে জেলে পুরতে পারেনি। স্বামীজি তখন বলেছিলেন, আমি মানব দেহের থেকে আত্মার মুক্তি চাই, কামনা বাসনা থেকে মানব জাতির মুক্তি চাই, ফ্রিডম চেয়েছিল। যদি আমাদের ছাত্ররা তাদের অধিকারের জন্য স্বাধীনতা চায়, চিন্তার জন্য স্বাধীনতা চায়, যদি সংস্কৃতি সাধনার জন্য স্বাধীনতা চায়, তারা যদি সরকারি বেড়া জাল কুসংস্কার থেকে স্বাধীনতা চায়, তাহলে আমরা কেন তাদেরকে সমর্থন করব না? আচ্ছা দাদা, কালকে রাহুল গান্ধী সংসদ বাইরে একটা নাটক করেছেন, ওটা আপনারা কীভাবে দেখছেন? কী করেছে সেটা তো বলুন। কি বলবেন? আমি সব নিয়ে কোনো কমেন্ট করব না। নেতৃত্বে আজকে কতজন জয়েন করলো? কোন দল থেকে? বিজেপি, তৃণমূল, সিপিএমএল রয়েছে, তাদের দল থেকে বেশি তৃণমূল আছে আর বিজেপি আছে। জনতা দল ইউনাইটেড আজকে কতটা শক্তিশালী হলো আগের থেকে, কি মনে করছেন? ভালোই শক্তিশালী হলো, আরও শক্তিশালী হবে। আচ্ছা দিদি, আজ ইলেকশন সামনে আছে, আপনারা কীভাবে হাওড়া জেলাতে লড়াই আগে দিবেন? লড়াই করি হাওড়া জেলার, সবাই আছে, আমরা যেগুলো ইস্যু দেখব সেগুলো দেখে লড়াই করি, করে আমরা হাওড়া জেলার সংগঠন। আপনার নামটা? সমানন্দী।